আজকে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 4 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। তো দেখো এখানে প্রথমে যেটা রয়েছে 1 নম্বর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে যে কোনো দুটি 1 × 2 = 2। একের দাগে মাতৃভাষা প্রতিষ্ঠার জন্য শহীদেরা প্রাণ দিয়েছেন। এখানে অপশান রয়েছে 21শে জানুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে মার্চ না 21শে এপ্রিল। সঠিক উত্তর লিখবে 21শে ফেব্রুয়ারি। দুটি পাখাওয়ালা লোক লাসা থেকে কোথায় যাচ্ছিল? ইরান, আফগানিস্তান, এরপর পাকিস্তান না ইসলামাবাদ? সঠিক উত্তর হবে ইসলামাবাদ। তারপর দেখো পাগলা গণেশ একটি ড্যাশ বিষয়ক গল্প, বিজ্ঞান, কল্পবিজ্ঞান না রূপকথা? তো পাগলা গণেশ এটা একটি কল্পবিজ্ঞান বিষয়ক গল্প, ঠিক আছে। এরপর রামকিঙ্কর শান্তিনিকেতনে প্রথম কোন বিষয়টি শুরু করেন? পুতুল তৈরি, অয়েল পেন্টিং, ওরিয়েন্টাল আর্ট না ল্যান্ডস্কেপ? এখানে সঠিক উত্তর লিখবে অয়েল পেন্টিং। পরের প্রশ্ন হচ্ছে 2 নম্বর থেকে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। অতি সংক্ষিপ্ত প্রশ্ন এখানে উত্তর লিখতে হবে আর কি। 1 × 2 = 2। প্রথম প্রশ্ন, পাগলা গণেশ গল্প পড়ে মানুষ কোথায় ল্যাবরেটরি স্থাপন করেছে বলে জানতে পারো? তো উত্তর হবে চাঁদ, মঙ্গল এবং শুক্র গ্রহে মানুষ ল্যাবরেটরি স্থাপন করেছে। এরপরে মানুষ একই সঙ্গে প্রকাশ আর ড্যাশ জীব, এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। তো মানুষ একই সঙ্গে প্রকাশ আর বিকাশধর্মী জীব। কুতুব মিনারের চতুর্থ ও পঞ্চম তলাতে কি ছিল তা জানা যায় না কেন? তো দেখো কুতুব মিনারের চতুর্থ ও পঞ্চম তলা বজ্রাঘাতে ভেঙে যাওয়ার জন্য ওখানে কি ছিল তা জানা যায় না। এরপর রাষ্ট্রপুঞ্জের মহাসচিব গণেশের ডেরায় এসে কি বলেছিলেন? এখানে উত্তর লিখবে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব গণেশের ডেরায় এসে বলেছিলেন পৃথিবী যে উচ্ছন্নে গেল। পরের প্রশ্ন হচ্ছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। 2 × 2 = 4। প্রথম প্রশ্ন, গণেশ কাদের মুখশ্রী কেন ভুলে গেছেন? তো গণেশ তার 3 ছেলে ও 1 মেয়ের মুখশ্রী ভুলে গেছেন। কেন ভুলে গেছেন? না গত 100 বছর গণেশের ছেলেমেয়েরা তার সঙ্গে দেখা পর্যন্ত করেনি। দীর্ঘ সময় দেখা সাক্ষাৎ না হওয়ার ফলে স্বাভাবিকভাবেই গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছেন। এরপর এগুলো সব নকল করা ছবি, কে কাকে কথা বলেছেন? নকল করা ছবি বলতে তিনি কি বুঝিয়েছেন? তো খোকনের বাবার চিত্রকর বন্ধু খোকনকে একথা বলেছিলেন। কেন বলেছেন? কেন এই কথা বলতে তিনি কি বুঝিয়েছেন আর কি নকল করা ছবি বলতে? যে ছবি নিজের ভাবনা চিন্তার দ্বারা তৈরি করা হয় না সেই ছবি হলো নকল ছবি। আর এতদিন ধরে খোকন তার নিজস্ব ভাবনা চিন্তার দ্বারা কোনো ছবি আঁকেনি, সবই ছিল তার অনুকরণ অর্থাৎ নকল করা ছবি। নেক্সট হচ্ছে একদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন। বেকুব শব্দটির অর্থ কি? মেঘের ছবি আঁকতে গিয়ে খোকন বেকুব হয়ে গিয়েছিল কেন? তো দেখো বেকুব শব্দের অর্থ হলো বোকা। আর একদিন খোকন দেখলো আকাশে একটা মেঘ হাতির চেহারা নিয়েছে, কিন্তু খোকন মেঘের ছবি আঁকার পর আকাশের দিকে তাকিয়ে মেলাতে চাইলো, কিন্তু দেখলো হাতি নেই, হাতিটা এর মধ্যেই কুমিরের মতো হয়ে গিয়েছে এবং সেই বড় কুমিরটি যেন শুয়ে আছে। এই দেখে খোকন বেকুব বা বোকা হয়ে গেল। পরের প্রশ্ন হচ্ছে তা আপনার কবিতা শুনছেই বা কে আর পড়ছেই বা কে? এ কথার উত্তরে শ্রোতা কি বলেছিলেন? তো দেখো এ কথার উত্তরে শ্রোতা অর্থাৎ গণেশ বলেছিলেন যে তার কবিতা আকাশ শুনছে, বাতাস শুনছে, প্রকৃতি শুনছে, কবিতার পাতা সে বাতাসে ভাসিয়ে দিচ্ছে। যদি কেউ কুড়িয়ে পায় আর পড়তে ইচ্ছে করে তাহলে পড়বে। পরের প্রশ্ন 4 নম্বর থেকে নিচের বিকল্পগুলি থেকে ঠিক বিকল্পটি বেছে নিয়ে লিখতে হবে যে কোনো দুটি 1 × 2 = 2। এগুলো তোমাদের কবিতা থেকে দেওয়া হচ্ছে এই প্রশ্নগুলো। এতক্ষণ আমরা যে প্রশ্ন উত্তরগুলো দেখলাম এগুলো ছিল তোমাদের হচ্ছে গল্প থেকে, ওকে। তো প্রথম দেখো ছন্দ বাজে কোথায়? ঘড়ির কাঁটায়, মোটর চাকায়, নৌকো না ঝড় বাদলে? সঠিক উত্তর লিখবে মোটর চাকায়। এরপরের প্রশ্ন, প্রবাসে দৈবের বসে ড্যাশ যদি খসে? শূন্যস্থানে কি বসবে? মন প্রাণ তনুদেহ জীবন মন না জীব তারা? তো প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে। এরপর হচ্ছে সেই ধন্য নরকুলে যার অনেক ধন আছে, যার বংশ উচ্চ, লোকে যাকে মনে রাখে। তো সেই ধন্য নরকুলে কে? লোকে যাকে মনে রাখে সেই হচ্ছে নরকুলের ধন্য। কবিকে নীল রং ধার দিতে চাই কে? এখানে অপশান রয়েছে চড়ুই, আকাশ, ইঁদুর না মাছরাঙা? সঠিক উত্তর হবে মাছরাঙা। 5 নম্বর থেকে খুব সংক্ষেপে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। 1 × 2 = 2। প্রথম হচ্ছে সমন শব্দের অর্থ কী? তো সমন শব্দের অর্থ হলো মৃত্যুর দেবতা বা যম। এরপর হচ্ছে কারা ভুবনটাকে চিনবে? তো যারা কান পেতে আর মন দিয়ে সকল ছন্দ শুনবে তারা ভুবনটাকে চিনবে। পরের প্রশ্ন, কবি নিজেকে বঙ্গভূমির দাস বলার মধ্য দিয়ে কোন মনোভাবের পরিচয় মেলে? তো দেশমাতার প্রতি কবির পরম শ্রদ্ধার মনোভাবের পরিচয় মেলে। নেক্সট 6 নম্বর দাগের প্রশ্ন, নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। 2 × 2 = 4। প্রথম হচ্ছে ছন্দ শোনা যায় না কেন? কখন কবির ভাবনায় আর ছন্দ শোনা যায় না কেন? তো কখন কবির ভাবনায় আর ছন্দ শোনা যায় না? এখানে উত্তর লিখবে ঝগড়াঝাটি ভুলে জীবনের ছন্দের প্রতি মনোযোগী হতে না পারলে ছন্দ শোনা যায় না।
তারপর দেখো এ মিনতি করি পদে কবি কার কাছে কি প্রার্থনা জানিয়েছেন? কবি মাইকেল মধুসূদন দত্ত জন্মভূমি মায়ের কাছে জনসাধারণের স্মৃতিতে অমর হয়ে থাকার প্রার্থনা জানিয়েছেন। জীবনে চলার পথে কবি যদি কোনো ভুলও করেন, জন্মভূমি মায়ের হৃদয় থেকে কবির নাম যেন মুছে না যায়। 3 নম্বর, সেই ধন্য নরকুলে কোন মানুষ নরকুলে ধন্য হন? তো যে মানুষকে সকলে মনের মণিকোঠায় শ্রদ্ধার আসনে বসিয়ে রাখে, কখনো ভুলে যায় না, সেই ব্যক্তি ধন্য হয়। তারপরে প্রশ্ন, কবি যখন ছবি আঁকেন তখন কি কি ঘটনা ঘটে? তো কবি যখন ছবি আঁকতে বসেন তখন 3টি শালিক ঝগড়া থামিয়ে দেয়, আর মাছরাঙা পাখি মাছ ধরা ভুলে তার নীল রং শিল্পীকে ধার দিতে চায়। প্রজাপতির ঝাঁক অনুরোধ করে কবিকে যে শিল্পী কবি যেন তার ছবিতে তাদের রাখে, আর গর্ত থেকে ইঁদুর পিট চোখে তাকায়। একই সঙ্গে রং তুলিরাও কবিকে পেয়ে খুব খুশি হয়ে ওঠে। এরপর দেখো, কিচ্ছুটি নয় ছন্দহীন, ছন্দে শুধু কান রাখো কবিতায় কবি সমস্ত কিছুর মধ্যে কিভাবে ছন্দের সন্ধান পেয়েছেন তা বিশ্লেষণ করো। তো ছন্দে শুধু কান রাখো কবিতায় কবি অজিত দত্ত ঝড় বৃষ্টিতে, জ্যোৎস্নার রাতে, দুপুরবেলায় পাখির ডাকে, নিঝুম রাতের ঝিঝির ডাকে, দিনের কলকল ধ্বনিতে, মোটর গাড়ি ও রেলগাড়ির চাকার শব্দে, নৌকো জাহাজের ভেসে চলার তালে তালে, ঘড়ির কাঁটার অবিরাম ঘুরে চলা এবং দিনরাত্রির আসা যাওয়ার মধ্যেও ছন্দ খুঁজে পেয়েছেন। 7 নম্বর থেকে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 1 × 4 = 4। প্রথম হচ্ছে 7-এর 1-এ। তো এই প্রশ্নগুলো তোমাদের যে মাকু বই রয়েছে সহায়ক পাঠ সেখান থেকে দেওয়া হচ্ছে। তো সোনার বয়স কত আর টিয়ার বয়স কত? সোনার বয়স 6 বছর আর টিয়ার বয়স হচ্ছে 5 বছর। তারপর হচ্ছে হোটেলে উনুন কিভাবে তৈরি হয়েছে? তো হোটেলে 3টি বড় বড় পাথর দিয়ে উনুন তৈরি হয়েছে। নেক্সট হচ্ছে ঘড়িওয়ালা মাকুর চাবি কত দিনের জন্য দিয়েছে? তো ঘড়িওয়ালা মাকুর চাবি 1 বছর অর্থাৎ 365 দিনের জন্য দিয়েছিল। সোনা ও টিয়া কালিয়ার বনে কী খুঁজতে এসেছে? সোনা ও টিয়া কালিয়ার বনে প্যাঁ পুতুল খুঁজতে এসেছে। জাদুকর সোনা টিয়াকে কী দিয়েছিল? জাদুকর সোনা টিয়াকে গলায় রেশমি ফিতে বাঁধা 2টি খরগোশ দিয়েছিল। 8 নম্বর থেকে নিচের বিকল্পগুলি থেকে ঠিক বিকল্পটি বেছে নাও। 1 × 4 = 4। প্রথম রয়েছে ধামা, তৎসম শব্দ। ধামা এটা তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ না বিদেশি না অর্ধ তৎসম শব্দ। তো ধামা এটা লিখবে দেশি শব্দ। তারপর টিভি এটা খণ্ডিত শব্দ, মুন্ডমাল শব্দ না বিদেশি শব্দ না মিশ্র শব্দ। তো টিভি হচ্ছে মুন্ডমাল শব্দ। এরপর পর্তুগিজ শব্দ হলো পেয়ারা, ময়দা না লুচি, এখানে উত্তর লিখবে। পেয়ারা হচ্ছে পর্তুগিজ শব্দ। যে সমস্ত তৎসম শব্দ বাংলা ভাষায় গৃহীত হওয়ার পরেও উচ্চারণ বিকৃতির কারণে রূপ বদলেছে তাকে বলা হয় তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ না তদ্ভব শব্দ, তো তাকে বলা হয় অর্ধ তৎসম শব্দ। নেক্সট দেখো, নিচের প্রশ্নগুলি খুব সংক্ষেপে উত্তর দাও। 1 × 6 = 6। এখানে প্রশ্ন রয়েছে দেখো, এক কথায় প্রকাশ করতে হবে শ্বেত বর্ণের পদ্ম আর হচ্ছে সুধা ধবলিত গৃহ। তো শ্বেত বর্ণের পদ্মটা এটাকে বলা হয় পুণ্ডরিক, আর সুধা ধবলিত গৃহ এটা হবে সৌধ। তারপর হচ্ছে তদ্ভব শব্দ কাকে বলে? উদাহরণ দাও। তো দেখো, যেসব সংস্কৃত শব্দ দীর্ঘ সময় ধরে ভাষাগত বিবর্তনের পথে প্রাকৃত অপভ্রংশ ইত্যাদি স্তর পার হয়ে বাংলা শব্দ ভাণ্ডারে এসেছে তাদের তদ্ভব শব্দ বলে। যেমন হচ্ছে মৎস্য থেকে মাছ। তারপর পেঁপে, পেয়ারা এগুলো কোন শব্দ? তো পেঁপে, পেয়ারা এগুলো হচ্ছে পর্তুগিজ শব্দ। মিশ্র শব্দের 2টি উদাহরণ দাও। তোমরা উত্তর লিখছি দেখো, খ্রিস্টাব্দ, ঠিক আছে, খ্রিস্ট এটা বিদেশি, আর হচ্ছে অব্দ হচ্ছে তৎসম। তো এটা নিয়ে হচ্ছে মিশ্র শব্দ 2টি নিয়ে। তারপর হচ্ছে জল হাওয়া, জল তৎসম আর হাওয়া হচ্ছে বিদেশি, এগুলো হচ্ছে মিশ্র শব্দ। তৎসম শব্দ কাকে বলে? উত্তর লিখবে যে সমস্ত সংস্কৃত শব্দ সরাসরি বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে অবিকৃতভাবে প্রবেশ করেছে তাদের তৎসম শব্দ বলে। আর হাত শব্দটি বাংলায় কিভাবে এসেছে? তো হস্ত থেকে হাত এইভাবে এসেছে। পরবর্তী প্রশ্ন দেখো, তো তোমাদের ক্লাস 7-এর ফার্স্ট ইউনিট টেস্টের যে 2026-এর বাংলা বিষয়ের একটি কোশ্চেন পেপারের প্রশ্ন উত্তরগুলো আমাদের এখানে শেষ হলো, ঠিক আছে। প্রশ্ন উত্তরগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। এর আগে আরও তোমাদের 3টি সেট দিয়েছি আমি, এটা 4 নম্বর সেট। প্রতিটা সেট কিন্তু তোমরা পড়ে নেবে, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় এই সমস্ত সেটগুলো থেকে কিন্তু প্রশ্ন তোমরা কমন পাবে। ওকে, আর এই প্রশ্নদের পিডিএফগুলো আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এবং পেইড কোর্সের মধ্যে থেকে তোমরা কিন্তু পিডিএফগুলোকে নিতে পারো। ওকে, সেখানে তোমাদের অ্যাপটি ডাউনলোড করার পর প্রথমে রেজিস্টার করে নিতে হবে, তারপর লগ ইন করতে হবে, তারপর অ্যাপের মধ্যে তোমাদের যে কিছু ফ্রি কোর্স দেওয়া আছে এবং পেইড কোর্স দেওয়া আছে, যেগুলো তোমাদের প্রয়োজন সেগুলো তোমরা সেখান থেকে কিন্তু নিতে পারো। ওকে, তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।